এক ভাই জিজ্ঞাসা করেছেন যে আমার মা এক বড় হুজুরের নিকট থেকে খুব দামি দুটি তাবিজ এনে দিয়েছে, কিন্তু এখানে কিছু লোক বলে তাবিজ নাকি শিরক। তাদের কথায় আমি খুলেছি, কিন্তু এখন ভয় হচ্ছে, আপনি কিছু বলুন। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তামাইমু শিরকুন, তাবিজ হচ্ছে শিরক। এটি আল্লাহর নবীর কথা, কোনো আলেমের ফতোয়া নয়। ফতোয়া হলে ভাবতেন যে হতে পারে মানুষের মত ভুল হতে পারে। এটি কার কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আচ্ছা, যদি কেউ বলে যে তাবিজ যাতে শিরক থাকবে সেটি শিরক, যেটা কোরআনের দোয়া দিয়ে করব, কোরআনের সূরা দিয়ে করব, অথবা নবী হাদিসের দোয়া দিয়ে করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পার্থক্য থাকতো তাহলে পার্থক্য করে বলতেন যে দেখো তোমরা কোরআন হাদিসের দোয়া দিয়ে করিও, তাবিজ করিও, অসুবিধা নেই। আর শিরকি কথা দিয়ে বা বোধগম্য যেসব শব্দ নয়, বাক্য নয়, সেগুলি দিয়ে করিও না, ভেঙে বলতেন। কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে শরীয়ত পৌঁছানোর এই ফরজ দায়িত্ব পালনের জন্য এসেছিলেন, তিনি এই পার্থক্যের সাথে বর্ণনা করেননি। সুতরাং তাবিজ যে কোন রকম হোক না কেন, আল্লাহ নবী বলেছেন শিরক, সুতরাং শিরক। কি রকম শিরক? পূজার শিরক নয়, সেজদা করার শিরক নয়, তাবিজকে কেউ সেজদা করে না, কিন্তু ভরসার শিরক। আল্লাহর উপর ভরসা করতে হবে, আস্থা করতে হবে। আস্থা পুরোপুরি হয়ে গেছে তাবিজের উপর। তাবিজ আছে, আমাকে জাদু লাগবে না, ঠিক না? তাবিজ আছে, কোন পরে অনেক কোন জিন আমাকে স্পর্শ করতে পারবে না। মনে বল কি জন্য? এই তাবিজের পুরোপুরি বল হচ্ছে এই তাবিজের উপর। তাবিজ আছে, যদি তাবিজ না, এই যে মন খুব দুর্বল হয়ে পড়েছে, ভয় লাগছে, কেন? আস্থা হয়ে গেছেন। আস্থা ছিল কিসের উপর? তাবিজের উপর। তাহলে আল্লাহর উপর আস্থা না হয়ে তাবিজের উপর আস্থা হওয়া, এর নাম কি? সে কোরআনে সূরা দিয়ে তাবিজ হোক, আর দোয়া দিয়ে তাবিজ হোক, আর গাছগাছড়া দিয়ে তাবিজ হোক, আর অন্য কোন শিরকি কলিমা দিয়ে তাবিজ হোক, আস্থা তো তাবিজের উপর। আল্লাহ কি বলছেন? বহু আয়াত রয়েছে, একটি আয়াত বলছি ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, আল্লাহর উপরেই একমাত্র ভরসা করো যদি তুমি মুমিন হও। তাহলে তাবিজের উপর যে ভরসা করবে সে কি মুমিন না মুশরিক? মুশরিক হয়ে যাবে। তারপরে যারা বলে কোরআন হাদিসের দোয়া দিয়ে তাবিজ করব, এমন কি খারাপ কথা? হ্যাঁ, খারাপ কথা। আরেকটি খারাপ কথা আছে, সেটা হচ্ছে যে পেশাব পায়খানায় কোরআনের কত অবমাননা করছেন, আল্লাহর নবীর দোয়ার কত অবমাননা করছেন। এটি কি হারাম নয় আপনার জন্য? দিনে কতবার গুনাহগার হচ্ছেন তাবিজ নিয়ে পেশাব করতে গিয়ে, পায়খানা গিয়ে, গোসলখানায় গিয়ে, কতবার গুনাহগার হচ্ছেন আপনি? স্ত্রীর কাছে গিয়ে, আর মহিলার গায়ে তাবিজ থাকলে স্বামীর কাছে গিয়ে। সুবহানাল্লাহ, চিন্তা করেন না? তাহলে শিরকও আছে, এবং এই কোরআন এবং হাদিসের, আল্লাহ এবং রাসূলের কথার অবমাননা, মানহানিও আছে, যা কুফরির আশঙ্কা নিয়ে আসে আপনার জন্য। সুতরাং খবরদার, তাবিজের উপর ভরসা না করে আল্লাহর উপর ভরসা করেন। যারা আমরা তাবিজ করি না, জীবনে লিখি না, তাদের কি ক্ষতি হয়েছে বলুন তো দেখি? আল্লাহ না চাইলে কারো ক্ষতি হবে না। আর আল্লাহ যদি চান কারো কোনো বালা মুসিবত, তাহলে ভালো মানুষ হলেও বালা মুসিবত আসতে পারে, পরীক্ষার জন্য আসতে পারে, আর খারাপের আযাব মূলক আসতে পারে। খারাপের উপর বালা মুসিবত, আযাব, শাস্তি হিসাবে আসতে পারে, আর ভালো লোক, সৎ লোকের উপর কোনো বালা মুসিবত, বিপদ আপদ পরীক্ষার জন্য। দেখি পরীক্ষা আমার বান্দা পাস করছে কিনা। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, ইউসুফ আলাইহিস সালামকে জেলে দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন, আইয়ুব আলাইহিস সালামকে অসুস্থ করে আল্লাহ পরীক্ষা করছেন। সুতরাং আল্লাহর উপর ভরসা করেন আর তাবিজ করবেন না। এই তাবিজের সাথে আরেকটি প্রশ্ন ছিল, মুখে আমাকে জিজ্ঞাসা করেছিল এক ভাই, সেটা হচ্ছে যে এক ভাই সুতা বেঁধে রেখেছে। সুতা অনেকে বালা রাখে, পায়ে হোক, হাতে হোক, বাচ্চার কোমরে হোক, রাখে না? কালো হোক আর সাদাই হোক, যাই হোক না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। একজনের হাতে খেত, মানে ওই তাকার সুতা বাঁধা ছিল। জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার? বলছে মিনাল ওয়াহেনা, আমার দুর্বলতা বা আমার এক রোগ আছে, সেই রোগের কারণে, রোগ থেকে আত্মরক্ষার জন্য সুতা বেঁধে রেখেছে, তাকা বেঁধে রেখেছি। নবী সাল্লাল্লাহু বললেন ফাইন্নাহু লা ইয়াজিদুকা ইল্লা ওয়াহনা, আরো বেশি তোমার রোগ বৃদ্ধি করবে, এই সুতাতে তোমার রোগ আরো বৃদ্ধি করবে। এক মনের রোগ, ওয়াসওয়াসা, মনের দুর্বলতা, যে সুতা যদি বাই চান্সে ছিঁড়ে যায়, পড়ে যায়, তাহলে বিপদ হবে। কেউ যদি ছিঁড়ে নেয় মুশকিল হয়ে যাবে। আর সবচেয়ে বড় রোগ হচ্ছে শিরকের রোগ, কুফরির রোগ। ফি কুলুবিহিম মারাযুন ফাযাদাহুমুল্লাহু মারাযা, সূরা বাকারায় যে রোগের কথা, মারাজের কথা বলেছে, কোন রোগ? শিরকের রোগ, কুফরির রোগ, আপনার শিরকের রোগ। আরো কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? শুনবেন ওই হাদিসটি পুরা করি। ফাইন্নাকা লাউ মিত্তা, এই অবস্থায় তুমি যদি মরে যাও, ওয়াহি আলাইক, আর এই সুতা, তাগা, বালা যদি তোমার কাছে থাকে, তোমার হাতে কোমরে, বা তোমার ছেলে মেয়ের হাতে কোমরে, বাড়িতে ইত্যাদি যদি থাকে, মা আফলাহতা আবাদা, কোনদিনই তুমি মুক্তি পাবে না, কখনো তুমি মুক্তি পাবে না। তাহলে ভালো করে শুনে রাখুন যে এসব করা শিরকি কাজ, তা করবেন। আল্লাহর উপর ভরসা করতে চেষ্টা করুন।